যে রাসেল ভাইপার সাপ সম্বন্ধে এবং ইন্টারনেটে যেভাবে প্রচার করতেছে, একটা ইন্টারনেটের থেকে ছবি নামাইয়া যেই ভয় দেখাইতেছে ঢাকার ভিতরে সাপ ঢুকে যেতেছে গা, এখন এগুলো কি সঠিক নাকি বলেন? সঠিক বলতে এই এলাকায় অনেক মানুষ মরছে। বন্ধুরা, অবশেষে চর সদরপুরে এসে পৌঁছলাম। আমি আজ দেখতে আসলাম, এখানে শুনতে আসলাম চারিদিকে যেই এই গুঞ্জন ছড়াচ্ছে রাসেল ভাইপার নিয়ে। এখন দেখি যে এখানে এই রাসেল ভাইপার এই চর সদরপুরে কি অবস্থা। রাসেল ভাইপারে অপপ্রচার করছেন, তাতে আমাদের কৃষির অনেক ক্ষতি হচ্ছে। আসলে এই ইন্টারনেট থেকে একটি সাপের ছবি নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে আমাদের দেশের মানুষকে অনেক আতঙ্কিত করছেন, কৃষকদের আতঙ্কিত করছেন। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যে আপনারা একটু নজর দিন। এই আমাদের কৃষিকাজের জন্য ব্যাঘাত ঘটবে। আমি বলি না যে রাসেল ভাইপার সাপটি বিষাক্ত না, আসলে রাসেল ভাইপার সাপ বিষাক্ত, কিন্তু কথা হইল কোনটা, যে কোন সাপ বিষাক্ত নয়, সব সাপই বিষাক্ত। আপনারা কোন সাপে কামড় দিলে মানুষ না মরে, আসলে এই রাসেল ভাইপার সম্বন্ধে অনেকের অনেক কিছু জানা নেই। আমি এখন এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নামটা যদি পরিচয়টা দেন। মুস্তফা ভাই, আচ্ছা, এখানে যে শুনি যে অনেকের সাপে কাটছে রাসেল ভাইপার, এটা কি আপনি দেখছেন শুনছেন কিছু? এটা আমি সাপ দেখি নাই আর কি, আমি কাটছে, আপনার সাপে কাটছে আর কি। সাপে কাটছে? হ্যাঁ, সাপে কাটা অনেকে মারা গেছে, যে কামড়ে সে আর কি। এই গ্রামে কি আছে দু একজন এরকম মানুষ যে সাপে কাটছে? সাপে কাটছে, যে কজনে সাপে কামড় দিছে এই কজনই মারা গেছে। ও, মারা গেছে, কাউকে বাঁচাইতে পারে নাই? একজনও বাঁচাইতে পারে। এদিকে কি তাদের বাড়ি ঘর কি এদিকেই? তাদের বাড়ি ঘর যেটি আছে সব কতটি আবার ওই সাইডে গেছে গা, আর কিছু লোক আর কি সাইডে রয়েছে। যা মানে এরকম সাপে কাটা মানুষ যেই বাড়ির থেকে কাটছে, এই বাড়ির কোনো লোকেশন জানেন যে এই বাড়ির লোকটা কাটছে? ওই সাইডে সব জানি না আর কি, এই সাইডে দু একজন আর কি। এই সাইডে আছে দু একজন, এই মানে সোজা গেলে পাওয়া যাবে? সোজা গেলে পাবেন, সোজা গেলে পাওয়া যাবে। আসলে এই এলাকায় কি, চর এলাকায় কি, এটা এলাকাটার নাম কি? এটার নাম নন্দলাপুর। নন্দলাপুর, এটা কি সদরপুর থানায় পড়ছে? হ্যাঁ, এটা সদরপুর থানার নন্দলাপুর। এখানে কি আসলে রাসেল ভাইপার সাপ আছে? হ্যাঁ, পুরাটাই আছে, পুরাটার ভিতরেই আছে। আচ্ছা আচ্ছা, এর আগে কি কেউ আসছিল আপনাদের সাথে কথা বলার জন্য? না, এখানে কেউ আসে নাই। কেউ আসে নাই। আচ্ছা, এটা কাটে কোন সময়টায় কাটে? এটি কাটে মনে করেন যে কেউ চকে কাম করতে যায়, জঙ্গল যায়, মনে করেন যে হঠাৎ করে জঙ্গলে যখন ঘাস কাটতে যায়, ধান কাটতে যায়, তখন এই ঝামেলাটা হয়। বাড়িতে আসে না? বাড়িতে আমাদের কি কামড়তে নাই, চকেই কামড় দিছে। সাপটা তো কিরকম এটা জানেন না? সাপটা আর কি আমার দেখছি, কিন্তু সরাসরি আমি দেখি। সরাসরি দেখেননি? আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে আবার দেখা হইলে কথা হবে। ঠিক আছে ভাই, আমি সামনের দিকে গেলে পাবো তো? হ্যাঁ, পাবেন। আচ্ছা, সামনে বাড়ি ঘর আছে। আপা, এই আপনার হাতে লাঠি কেন? রাসেল ভাইপার সাপের জন্য? মানে এটা কি এখানকার একটা আতঙ্ক হয়ে গেছে গা? ভয় করে? এমনি কি খালি রাস্তায় কখনো দেখছেন আপনি? এখানে কি মারছে কেউ? মারছে, ওই গাঙ্গে পারে, নদীর পারে মারছে। ও, এর জন্য অনেক বের হইলে কি লাঠি নিয়ে বেরোন? এই যে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই বোন, উনি লাঠি হাতে, কিন্তু লাঠি হাতে থাকার কথা না, তারপরেও লাঠি হাতে নিয়ে বের হয়েছে, কারণ সেফ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বাঁচার তাগিদে। কখন কামড় দিয়ে বসে সেটা তো বলা যায় না। এর জন্য কিন্তু আমার এই বোন দেখেন এই যে লাঠি হাতে নিয়ে এখানে আসছে। তাই আপা, 2-4 দিনে 10 দিনে আপনার চোখে পড়ছিল? 20 দিনের মতো হবে। কোথায় দেখছিলেন? বাড়ির এখানে। তারপরে এটা কি মারছেন? না, মারতে নাই, রাতে সন্ধ্যার পরে মারতে পারেন নাই? এখানে কি কাউকে এরকম কাটছে পাইছেন? এখানে না, ওদিকে অনেকেই মারছে, মারাই গেছে তারা। মানুষই মারা গেছে? 7-8 জন তো মারছে। 7-8 জন মারা গেছে। এখন তাদের বাড়ি ঘর কি ওদিকে গেলে আমি পাবো? সবাই পাইবেন, সোজা গেলে পাবো? আচ্ছা, ঠিক আছে আপা, আপনারা গিয়ে সুস্থ থাকেন, সেফে থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন। এই ভাই, আপনার নামটা কি? আমার নাম আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই। এখন ভাইয়ের নাম? তোতা মিয়া হাওলাদার।
এখন হাওলাদার সাহেবকে বললাম, জলিল সাহেবকে বললাম যে এই যে রাসেল ভাইপার সাপ সম্বন্ধে এবং ইন্টারনেটে যেভাবে প্রচার করতেছে, একটা ইন্টারনেটের থেকে ছবি নামাইয়া যেই ভয় দেখাইতেছে ঢাকার ভিতরে সাপ ঢুকে যেতেছে গা, এখন এগুলো কি সঠিক নাকি বলেন? সঠিক বলতে এই এলাকায় অনেক মানুষ মরছে সাপের কামড়ে। এই এলাকায় মরছে, কিন্তু ঢাকায় ঢুকে যেতেছে, এই কথাটা কি ঢাকাতে সঠিক হবে? আমরা সঠিক জানি না এখনো। আচ্ছা, যাক, এই এলাকায় মারা গেছে 2-4 জন, এলাকায় লোক মারা গেছে। 27 জন মারা গেছে। এখানে গেলে আমি ওই তাদের বাসা বাড়ি পাবো খুঁজে? রাসেল ভাইপার সাপ এখনো ওই যে সামনে গেলে দেখবেন একটা খালের মতো আছে, খালের উপর 2টা মাছ আজকে মারছে? কিছুক্ষণ আগে। তার মানে গেলে আমি পাবো? এখন গেলে সাপটা পাইবেন কিনা বলতে পারি না, কিন্তু ওই বাড়িগুলো আছে এখন। আচ্ছা, এটা কোন জায়গাটা, কত দূর? এই সামনে আগে গেলে দেখবেন একটা পানি আছে হ্যাঁ। খালের মতো, খালের উপর গেলে যে একটা গ্রাম আছে। আচ্ছা, ঠিক আছে, নতুন গ্রামটা না? এখন আর এটা কামড় দিলে মানুষ বাঁচে না? না, বাঁচছে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে। আমি এই কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। আজ সাপ সম্বন্ধে জানবো, তাদের জীবন সম্বন্ধে জানবো। আমি খবর পেলাম যে কিছুক্ষণ আগে নাকি 2টা রাসেল ভাইপার এখানে মারছে তারা, সেটাই দেখার জন্য যাচ্ছি। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখন কথা হইল কোনটা, যেটা সঠিক সেটাই আপনারা পোস্ট দিয়েন। আপনারা উল্টাপাল্টা পোস্ট দিয়েন না, উল্টাপাল্টা পোস্ট দিয়ে আপনারা বিভ্রান্তি করেন না আমাদের কৃষক ভাইদেরকে। কৃষক ভাইরা এদেশের স্বর্ণ, কারণ তারা এখানে ফসল ফলায়। এই কৃষক ভাইরা ফসল না ফলাইলে আমরা ঠিকমতো খেতে পারবো না, ঠিকমতো চলতে পারবো না, ঠিকমতো শস্য পাবো না, এবং তারাই আমাদের দেশের একটা বিশাল খাদ্যের অবদান রাখছেন। তাই তাদেরকে ভয় দেখায়েন না, তাদেরকে পারলে শিখান যে কিভাবে তারা সেফ থাকতে পারে, কিভাবে তারা ভালো থাকতে পারে, এইগুলো শিখানোর চেষ্টা করুন তাদেরকে। তিল কাটতে গেলাম। তিল কাটতে? আপনি তিল কাটতে গেলেন না কেন? গেলাম ওই সাপের দরে। সাপের ডোরে তিল কাটেন নাই? তিল কাটিনি, 6-7 মণ তিল হইতো, 1 টাকায় তিল হইতো। 6-7 মণ তিল হইতো, আপনি সাপের ডোরে তিল কাটতে যান নাই? এই যে দেখছেন আমাদের ফসলের যে ক্ষতি হচ্ছে, এদিকে আপনি কিছু জানেননি সাপের খবর? সাপের জ্বালায় কত মানুষ ফুরাতে পারে, মেরে হইলো কামড় দিয়ে মেরে লাইছে। হ্যাঁ, পরে একটা মেয়ে হয়েছে কেবল, মারা কতদিন গেল। হয়? তারপরে ওই যে আমাকে এমনি বিয়ে তাওই হয়, নাতির শ্বশুরে ধান খেতে পানিতে যায় মারা গেল। পানি দিতে গিয়া? পানিতে যায়, ওই যে সুবামদর না, পানিতে না, টানি টানে তো, তাই যে ইয়া মুকসুদ ফকিরের পোলা। এটা কি দিনে কাটছে না রাত্রে? না, রাত 8টা বাজে। রাত্রে? ফুরাতে পারে কাম দিচ্ছে রাত 8টা বাজে। ওনারা কি টর্চ লাইট নিয়ে তো চলাফেরা করে না? লাইট গেছে 2টা বলে একখানা ছিল। ও 2টা একসাথে পেঁচানো ছিল। তা আপনার এই তিল কি এখন পানিতে নষ্ট হয়ে যাওয়ার গেল গা? হ্যাঁ, পানির সাপের দর কেউ জানে, এক মিনিট ঘাস কাটতে জানা গরুর নিগে দরের জ্বালায়। হ্যাঁ, এক মিনিট আজকে তো একজন দূরেন দিছে জিয়ারে জুনিরে কি সাপে? চাইতে গেছিল, হ্যাঁ জুনি আয় করছে, দুয়া চায় নাই। মানে সাপে দৌড়ন দিছে? হ্যাঁ, এটা আবার কোন জায়গায়? এই যে হেনি কোন হান দুয়ার করছে, দেখ কেউ ডরা জ্বালায় করছে, দুয়ারে বুগালে জানে। হ্যাঁ, এই বড় হলো কালকে আচ্ছা, মাছ ঠিক আছে। নালন বাঙ্গির একটা ইয়াসিন ফকিরের গাঁথু।